হতবাক হতভম্ব রাশিয়ার সামরিক বাহিনী ও ক্রেমলিন। ভুল চালে রাশিয়ার প্রতিরক্ষায় সৃষ্টি হয়েছে বিপর্যয়। মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রুশ সেনাদের। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে প্রায় 10 কিলোমিটার অগ্রসর হয়েছে, আর এটাই আতঙ্ক পুতিনের দেশের জন্য। ইউক্রেনের কুরস্ক অঞ্চলে আকস্মিক আক্রমণ চালিয়ে এমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ক্রেমলিন। তাই তো কুরস্কে অতিরিক্ত সেনা মোতায়েন এবং বাড়তি ট্যাঙ্ক, কামান ও রকেট পাঠিয়েছে পুতিন সরকার। সেখানে ঢুকে পড়া ইউক্রেনের সেনাদের সঙ্গে টানা চতুর্থ দিনের মতো চলা লড়াই সামাল দিতে শুক্রবার রাশিয়া সেখানে শক্তি বাড়ানোর এই পদক্ষেপ নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ধরা পড়েছে ইউক্রেনের নারকীয় হামলার ক্ষয়ক্ষতির নতুন আলামত। বার্তা সংস্থা রয়টার্স এই ভিডিওর সত্যতাও যাচাই করেছে। ভিডিওতে দেখা যাচ্ছিল আরও ভয়াবহ চিত্র, যেখানে একটি মহাসড়ক বরাবর প্রায় 15টি পুড়ে যাওয়া রুশ সামরিক ট্রাকের বহর। সেখানে কয়েকটিতেই ছিল মৃতদেহ। এদিকে রাশিয়া বলছে তাদের সেনা এখন কুরস্কে ইউক্রেনের সেনার সঙ্গে লড়াই করছে। কুরস্কের কাছে পরমাণু কেন্দ্রে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। এরপরেই 7 আগস্ট থেকে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয় দেশটি। ওই এলাকা থেকেও কয়েক হাজার মানুষকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। গত 8 আগস্ট রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে তৃতীয় দিনের মতো ইউক্রেনীয় সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই হয়েছে রুশ সেনাদের। আল জাজিরা বলছে, কিয়েভপন্থী যোদ্ধারা কুরস্ক অঞ্চলের কয়েকটি গ্রাম এখনও দখল করে রেখেছেন। গত 8 আগস্ট আইএসডব্লিউ বলেছে, রাশিয়ার ভেতরে 10 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছেন ইউক্রেনীয় সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা। এটিকে সবচেয়ে মারাত্মক অনুপ্রবেশের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায়, ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা কুরস্ক অঞ্চলের গভীরে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু তাদের সেই চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বুধবার তাদের সেনারা ইউক্রেনের 7টি ট্যাঙ্ক, সেনা সদস্যদের পরিবহনের 8টি গাড়ি, 3টি পদাতিক বাহিনীর গাড়ি, 31টি যুদ্ধ সংশ্লিষ্ট গাড়ি সহ মোট 50টি সাঁজোয়া যান ধ্বংস করেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সকালে 2 ডজন সাঁজোয়া নিয়ে প্রায় 1000 ইউক্রেনীয় সেনা কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে। শুরুতে কোনো মন্তব্য না করলেও পরে অনুপ্রবেশকারী সেনা ও যোদ্ধাদের হটিয়ে দেওয়ার দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রভিত্তিক আইএসডব্লিউ সর্বশেষ পরিস্থিতির তথ্য দিয়ে জানায়, কুরস্ক প্রশাসনিক এলাকায় অগ্রসর হওয়া ইউক্রেনীয় বাহিনীর এই মুহূর্তে নিশ্চিত হওয়া অবস্থান থেকে বোঝা যায়, রাশিয়ার অন্তত 2টি প্রতিরক্ষা ব্যুহ এবং একটি শক্ত ঘাঁটি ছাড়িয়ে সামনে অগ্রসর হতে পেরেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, আগুনের কয়েকটি সূত্র রেকর্ড হয়েছে। বিশাল আগুন ছড়িয়ে পড়েছে, একাধিক বিস্ফোরণ হতেও দেখা গেছে সেখানে। হামলার সময় রাশিয়ার বিমান ঘাঁটিতে SU-34, SU-35 এবং MiG-31 যুদ্ধ বিমান ছিল বলে জানিয়েছে ইউক্রেন বাহিনী। রয়টার্সকে বলছে, হামলাটি চালানো হয়েছিল ড্রোন দিয়ে। বিমান ঘাঁটিতে তখন কয়েক ডজন বিমান ও হেলিকপ্টার দাঁড়িয়েছিল। আরও ছিল 700 গাইডেড বোমার একটি গুদামও। এদিকে লৌহ মানব পুতিন বলছে, এটা ইউক্রেনের উস্কানি ছাড়া আর কিছু নয়।